কবরের মধ্যে মানুষের এই কবরের জীবনটা এটা কারো জন্য সুখকর, কারো জন্য কষ্টকর। কারো জন্য এই কবরে সুখ মিলবে, কারো জন্য এই কবরে কষ্ট হবে, আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খুব সংক্ষেপে বলতেছি, 3টা প্রশ্নের জবাব যে কবরে ঠিকমতো দিতে পারবে, আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা হবে, সাদাকা আব্দি, আমার বান্দা সঠিক উত্তর দিছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে, জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে। ওয়ুফসাহু লাহু, এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, চারিদিকে 70 গজ, 70 হাত। অথবা আরেক বর্ণনা আছে মাদ্দুল বাসার, চোখের দৃষ্টি যায় যে দূর, এর দূর চতুর্দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই সুন্দর প্রশস্ত ঘরে নেককারকে শোয়াইয়া, জান্নাতের বিছানা পোশাক পরাইয়া ফেরেশতা বলবে, ভাই সাহেব নাম কানাউমাতিল আরুস। নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে, আমনে আমনে ঘুমান, আমনে ঘুমান, কেউ ডিস্টার্ব করবে না। আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনারে। ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বার, আমরা এসেই আপনারে নিয়ে যাব, আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন। যে ব্যক্তি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, কাযাবা আবদি, আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। ফেরেশতারা এই 3টা কাজ করবে। প্রথম, এই হলো এক গ্রুপের কাজ, ওনারা এই জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক আর জাহান্নামের বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা। হলো 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতা এসে ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা মুগুর, লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উদুনাইহি, আঘাতটা 2 কান বরাবর মাঝখানে। নবীজি বলেন, ফায়াসিহু সাইহাতান, বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে। এবং হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন, ওই ফেরেশতার বৈশিষ্ট্য হলো অহুয়া আ'মা ওয়া আসাম্মু, এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না। এই যে আঘাত করতেছে, সে কানেও শুনে না, চোখেও দেখে না। তার মানে এই বেঈমান যত চিল্লানি চিল্লাক, ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, উনি ওনার ডিউটি পালন করেন। 3 নম্বরে হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নাফরমান পাপীর কবরে ফেরেশতারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর, ওই যে বললাম ইমানদারের কবর, নেককারের কবর 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর এই বেঈমানের কবর, দুনিয়ার মানুষও যে দূর খুঁড়ছিল, কবর বানাইছিল, এর দূরও না, তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে, চাপ দিবে। এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, নবীজি বলেন, এই উদাহরণ দিয়ে বুঝাইছেন, ডান পাশের মাটি যখন বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, তো ডান পাশের হাড্ডি, পাঁজরের হাড্ডি, এই যে সাটনার হাড্ডি নি কয়, এটা কি হাড্ডি কয়, পাঁজরের সাটনার হাড্ডি, এগুলা ভাঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বুঝাই দিয়েছেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে শব্দটা এরকম, এই যে ভাই দেখেন, এই 2 আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম রাসূল বলছে
দুই পাশের হাড্ডি এভাবে একটার ভিতরে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে নাফরমানের কবরে আযাব হতে থাকবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, আমার কাছে একটা আরবি কিতাব আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবির কিতাব আখিরাত সম্পর্কিত, ওইখানে কিতাবের মধ্যে আছে হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম। জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবীর কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন, খালি কবরটা, তখনও কবর জানাজা পড়ায় নাই। তো তিনি বলেন, আল্লাহ নবী কবরের দিকে তাকায়া অজরে অনেকক্ষণ কাঁদছেন নিজে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম, নবীও কাঁদে, আমরাও কাঁদলাম। কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। এই বাক্য, আমার বন্ধুরা, আমার সাথীরা, লিমিসলি হাদা আইদ্দু, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। আজ আমার এই সাহাবীকে দাফন করা হবে, এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে, রেডি হও। এভাবে নবীজি কাঁদছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেক শুনছেন ওলামাদের বয়ানে, তিনি যখন কবর দেখতেন এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলো ভিজে যেত। তো ওনাকে জিজ্ঞেস করছে, হযরত আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তো তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। ফা ইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কবরের ঘাঁটিতে কেউ বাইচা যায়, পরবর্তী সবগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাঁটিতে বেঁচে না যায়, আটকায় যায়, পরবর্তী সব ঘাঁটি তার জন্য এর চাইতে কঠিন। এরপরে তিনি বলতেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান তখন নবীজির একটা হাদিস শুনাইতেন, যে শোনো, আমি নবীজির হাদিস শুনাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলেন, উম্মত, আমি মুহাম্মদ বলতেছি, জীবনে আমি যত আযাবের দৃশ্য দেখেছি, কবরের চাইতে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য। এই জন্য প্রিয় বন্ধু আমার, কবরের আযাব সত্য। এই আজকে আমরা যারা নাফরমানি করছি, আমরা যারা আল্লাহর অবাধ্য, নামাজ রোজা, হালাল হারাম, পাক নাফাক, শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না, আমাদের আখিরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই, কবরেই ভীষণ আযাব হবে, কবরের কষ্টটাই সহ্য করা যাবে না। মুহাদ্দিসিনে কেরামের কারো কারো মত হইল, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, হতে পারে তাকে 40,000 বছর কবরে থাকতে হবে। তো এখন যারা কবরে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কবরে গেছে, তারা বাপ আজকে কতদিন কবরে পড়ে আছে? নাকি মাঝে দিয়ে একবার কিয়ামত হইছে? কথা বলেন না, হইছে? তো তারা আজ কতদিন পড়ে আছে? তো সর্বশেষ ব্যক্তিটাও যদি 40,000 বছর থাকতে হয়, তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালাত? এই জন্য দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে হাদিসে আছে, নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা নবীজির 5 ওয়াক্ত নামাজের পরের কমন দোয়া ছিল। নিয়মিত কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, অথচ তিনি নিষ্পাপ, যার নিজের কোনো গুনাহ নাই, তিনি যদি এতবার দোয়া করতেন, আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত? অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম,
আমাদের কবর সত্য। প্রিয় বন্ধু আমার, বাবারা আমার, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। আল্লাহ যেন বারবার বলছে, বান্দা তুমি চাও কিংবা না চাও, আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না। বান্দা তুমি চাইলেও থাকতে দেব না, তুমি না চাইলেও থাকতে দেব না। আমি বান্দার রাখতাম না, এখানে এটা রাখতাম না, তোমারেও মনে রাখতাম না, পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না। শুধু শুধু তুমি এটা লইয়া কামড়াকামড়ি করো না বান্দা, রাখবো না আমি তোমারে রাখবো না। অতএব আমরা মরে যেতেই হবে। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে। মরবো কিনা আমরা বলেন? কবরে যেতে হবে কিনা আমাদের? অতএব আমাদের দায়িত্ব কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে ভয় করা, বিশ্বাস করা। আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা। এগুলোকে ভয় করা মানেই কাকে ভয় করা? এগুলো আমরা দেখছি কেউ না, এ না দেখেই ভয় করতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, কবরের শান্তি, কবরের শাস্তি, এগুলো না দেখেই বিশ্বাস করা, এটাই আল্লাহর ভয়, এটাই আল্লাহকে ভয়। আর আল্লাহকে যে ভয় করে, এগুলোকে যে ভয় করে, আল্লাহর কসম এটার অর্থই হলো সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। এই জন্য একটা সহজ কথা, যে গুনাহ থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে।